তাহলে কি আবার আসতেছেন? God give me power. ও আচ্ছা, তো এবার কি নিয়ে আসতেছেন? তাণ্ডব। আচ্ছা ঠিক আছে, তা বুঝতে পারলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগতম। হ্যাঁ গাইস, এবার আমরা নতুন একটি মুভির নাম শুনতে পেরেছি। হ্যাঁ গাইস, আবারও সাকিব এবং রায়ান রাফির জুটি তাণ্ডব নিয়ে। রিসেন্টলি শাহিন সুমন পরিচালক তার নিবন্ধিত একটি নাম প্রকাশিত হলো রিসেন্টলি, সেটি হচ্ছে তাণ্ডব। পরিচালক রায়ান রাফির যে মুভিটি ছিল তুফান, সেটি বেশ ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে শাকিব খানের। সেই মুভিটি হওয়ার পরে ভেবেছিল যে আপনার তুফান টু সিনেমাটি আসবে, কিন্তু সেটি কোনো কারণে আসে নাই, বন্ধ হয়ে গেছে। কিন্তু গত কিছুদিন আগে নিবন্ধিত হয়েছে তাণ্ডব নামের একটি মুভি। তো সেই সূত্রে জানা গেছে যে হচ্ছে এই মুভিটি আগামী ঈদুল আজহায় আসতে পারে। অ্যান্ড এই দুজনকে দর্শকরা খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, যে কারণে তুফানের পর এবার তাণ্ডব সিনেমাটির সিকুয়েল খুব শীঘ্রই আসতে পারে। তো ঈদুল ফিতরে শাকিব খানের একটি মুভি আছে বরবাদ, ওইটির পরেই তাণ্ডব সিনেমাটি রিলিজ হবে ঈদুল আজহায়। হ্যাঁ, শাকিব খানের রিসেন্টলি খুব অসাধারণ পারফরমেন্স দিয়ে তার ক্যারিয়ারের শেষের দিকে এসে সে অসাধারণ একটি মুভমেন্টে আছে। তার রিসেন্টলি তুফান, তারপরে হচ্ছে দরদ, এখন আবার তাণ্ডব, তার আগে আসবে হচ্ছে বরবাদ। হাই পারফরমেন্স এর উপরে সে চলতেছে। মোটামুটি শাকিব খানের মুভির রেটিং পয়েন্টও অনেক হাই হচ্ছে রিসেন্টলি। এবং কলকাতা বাংলাদেশ সহকারে রিসেন্টলি যে দরদ ছবিটা রিলিজ হয়েছে সেটা খুব ভালোভাবে দর্শকরা মেনে নিয়েছে এবং খুব চরম ভাবে সেটা হচ্ছে হাইট উঠেছে। তো এরপরে থেকেই শাকিব খান নিয়ে এখন খুব তুমুল আলোচনায় বাংলাদেশেও তার এখন জনপ্রিয়তা আরো বেড়েছে। মানসম্মত মুভি হওয়ার কারণে এখন তার আরো মানে ঘন ঘন মুভি ডেট পড়তেছে। তো বরবাদের পরে তাণ্ডব আসবে। অ্যান্ড এই মুভিটির পরিচালক আপনারা অবশ্যই এই পরিচালকের সকল কিছু দেখে পছন্দ করেন রায়ান রাফি। এটা আপনার নাটক থেকে শুরু করে সিনেমার যতগুলো সিনেমা করছে মোটামুটি ওর রাইটিংটা খুবই অসাধারণ, স্টোরিটা খুবই মজাদার এবং চমৎকার। তো আশা করি তাণ্ডব মুভিটা খুব ভালো একটি অ্যাকশন মুভি নিয়ে আসবে। হ্যাঁ, এই মুভিটির যে স্টোরিটা দেখে মনে হলো এটি হচ্ছে অ্যাকশন মুভি। এন্ড তুফানের সেকেন্ড পার্ট আসার কথা ছিল, তো ওই হিসাবে যখন তাণ্ডবটা আসবে আশা করি যে তুফানের বেস করে মুভিটা করা হবে। তবে অগ্রিম কোনো প্রেডিক্ট করতে চাচ্ছি না। এটা যখন আসবে অবশ্যই আমরা দেখবো মুভিটা, এবং ট্রেলার তো অবশ্যই রিসেন্টলি দেওয়ার কথা, এখনো কাজ শুরু করে নাই। এটা কাজ আশা করি শুরু করবে, যেহেতু এখন শাকিব খানের একটু বিজি শিডিউল চলতেছে, জাস্ট নামটা নিবন্ধিত হয়েছে। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।